পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শত শত মানুষ পয়গম্বর মুসার কাছে গেছেন। ওই পয়গম্বর মুসা দেখবেন আমরা আল্লাহর কাছে বৃষ্টি না চাইতে আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে বৃষ্টি দিয়ে দেয়, ঠিক কিনা বলে? পয়গম্বর মুসার আমলে কোনো মেশিন ছিল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো কারেন্ট ছিল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ যত ক্ষেতের মধ্যে বীজ বপন করত, আসমানের দিক তাকায় থাকতেন আর বলতে থাকবেন আমার রব কত বৃষ্টি দিবে, সুবহানাল্লাহ বলে। মানুষের ঈমানটাও তত মজবুত ছিল। আর এখন তো রবকে তো বৃষ্টি হোক বা না হোক, এই মোটর স্টার্ট, কারেন্ট আসে না, অফিসে যা মুখের বাইরে, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়ের আমার বুঝতে হবে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শত শত মানুষ আবদার জানাচ্ছে, পয়গম্বর মুসা আমরা জমির মধ্যে বীজ বপন করছি, বৃষ্টি হচ্ছে না। যেই তাপের কারণে আমাদের জমির ফসলগুলো পুড়ে যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের একটা কাফেলা নিয়ে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ অনেক দিন হয়ে গেল জমিনে বৃষ্টি পাই না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ অনেক দিন অতিক্রম হয়ে গেল বৃষ্টি পাই না। আল্লাহ মানুষে আমার কাছে দোয়ার জন্য আবদার জানাইছে, যদি আপনি একটু জমিনে বৃষ্টি দিতেন, একটু পানি দিতেন, ফসলগুলো ভালো হতো। ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসাকে জানিয়ে দিয়েছেন, মুসা তোমার এই 70 জন কাফেলা যদি তুমি হাজারো বার দোয়া করতে থাকো না কেন, ও পয়গম্বর মুসা শোনো, এই মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে যিনি লাগাতার 40 বছর পর্যন্ত জেনা ব্যভিচারে লিপ্ত আছে, নাউজুবিল্লাহ বলে। পয়গম্বর মুসাকে বলতেছেন, মুসা ওই জেনাকারী, ওই ব্যভিচারকারী যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে না যাবে, বাইতুল সালাম মসজিদ থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের দোয়া কবুল করব না। এই কথা বলে পয়গম্বর মুসার কাছে ওহী চলে আসছে। পয়গম্বর মুসা তাকে জানায় দাও। পয়গম্বর মুসা হাজারো হাজারো মানুষের মধ্যে এই মেসেজ ছেড়ে দিলেন, তোমাদের মধ্যে এমন কোন গুনাহগার আছো যে 40 বছর পর্যন্ত জেনা করছো, মানুষের হক মেরে খাইছো, যতক্ষণ পর্যন্ত তুমি এই মসজিদ থেকে না সরে যাইবা, আমার রব এই জমিনের মধ্যে পানি দিবে না, বৃষ্টি দিবে না। যে জেনা করে, যে পাপাচার, যে মানুষের হক মাইরে খায়, সে তো জানতেইছে আমি সেই লোক। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আমি তো এই চনপাড়ার মধ্যে বিচারক, মানুষে আমাকে এত সুন্দর করে সম্মান করে, আমি যখন কোনো বিচারের জায়গাতে গিয়ে বিচার করতে যাই, মানুষ আমাকে সম্মানের চেয়ার ছেড়ে দেয়। আর এই মুসা আমলে, মুসা পয়গম্বরের আমলে যদি হাজারো হাজারো জনতার মধ্যে যদি আমি দাঁড়িয়ে যাই, আমার তো আজকে থেকেই বিচার শেষ হয়ে যাবে। মানুষে মন্দ করবে, মন্দ বলবে, আহারে যেই লোককে আমরা 7 বছর আমার ঘরের মধ্যে ডেকে আনতাম, আমি বলতাম ভাই আপনি সঠিক বিচার করেন, আজকে তো আমার মুখে চুনকালি মেখে যাবে। রবের সাথে কারোর কাছে চাই না আল্লাহর বান্দা, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাওবাতুন নাসুহা করে নিলাম, আমার জীবনের মধ্যে যত আমি গুনাহ করছি, যত জেনা ব্যভিচার করছি, মানুষের হক মেরে খাইছি, যত ইলিফের চাউল পাইছিলাম সবকিছু আমার পকেটে ঢুকাইছিলাম, আমি গরিবের কাছে গিয়ে আমার টাকা দেই নাই, আমার যে সরকারি কোষাগারের সম্পদগুলো ছিল এই সম্পদগুলো আমি মানুষের কাছে বুঝায় দেই নাই, এই সম্পদগুলো আমার সন্তানদেরকে খাওয়াইছি, আমি নিজে ভোগ করছি। এই চিন্তা করে করে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দিলটা তলব লাগাই দিছে, আল্লাহ তুমি আমাকে হাজারো মানুষের সামনে বেইজ্জতি করবা না, আল্লাহ আমি তাওবাতুন নাসুহা করে নিলাম, আমার জীবনের মধ্যে আমি আর জীবনে গুনাহ করব না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই আমার, যেই বান্দা 40 বছর জেনা করছেন, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, মুসা রবকে মানে নাই,
শুধু রবকে রব হিসেবেই জানছে, রবের পরিচয় জানছে, কিন্তু বাইতুল সালাম মসজিদে সে নামাজ পড়ে নাই। দাড়ি রাখছে, দাড়ির মধ্যে বেন্তি লাগাই দিছে, পান খাই, মাঝে মাঝে পান খাই। হাজী সাহেব বলে এমন নামাজ পড়ে, এমন নামাজি হাজী সাহেব হজ করে আইছি। কিন্তু হাজী সাহেবের ভেতরে যেই সমস্যা তো পৃথিবীর কোনো মানুষই জানে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দিলের খবর আমি জানি। এই জন্য বান্দা আজকে তাওবাতুন নাসুহা করে নিবা। যেই জিলকদ মাস চলতেছে, এই হজের মাসের মধ্যে তুমি আল্লাহর কাছে, আমি রবের কাছে সেজদা করে করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তোমাকে দুনিয়াবি যত মুসিবত আছে, মুসিবত থেকে আমি তোমাকে হেফাজত করব। শুধু দুনিয়ার মুসিবতই নয়, পরকালে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিব। এবং শুধু তাই নয়, ওয়ান্নাহার, এবং তোমাকে এমন একটা সুদারু নাহার দিব, যেই নহর থেকে তুমি তৃষ্ণা হবা, তুমি গ্লাসে গ্লাসে পানি নেবা, তুমি বান্দা পান করবা। সুবহানাল্লাহ বলে।